ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আ আমরা যেটা শুনেছি আমাদের আ একজন আ আ আমাদের সিস্টার না? জি, উনার মা হসপিটালাইজড। তিনি অসুস্থ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করে দিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো রাখুন। আমিন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন এবং ভালো রাখুন। এর মধ্যে আমাদের অনেকেই তারা হসপিটালাইজড বিভিন্নভাবে। সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দিন এবং ভালো রাখুন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আমরা আল আসমা আল মাওসুলা নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম, সে আলোচনাটায় ধারাবাহিকতায় আজকে আমরা যেটা বলতে চাই যে আল আসমাউল মাওসুলা বা কানেক্টিং প্রোনাউন্স, এই কানেক্টিং প্রোনাউন্স গুলো এগুলো আমরা আগেও মুখস্থ করে এসেছি। সেটি হলো মৌলিকভাবে ৬ টি, আসলে ৮ টি। আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, আল্লাতানি, আল্লাওয়াতি, আল্লাতী অথবা আল্লাঈ। এই বহুবচনটি ৩ টি। এই যে এটা ৩ টি। আল্লাঈ, আল্লাওয়াতি অথবা আল্লাতী। এর ব্যবহার আমরা কোরআনে দেখতে পাই। এবং এগুলোর ব্যাপারে আমরা যেটা বলেছিলাম, প্রাথমিকভাবে এখানে যে কথা বলেছি, আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা এগুলো পুরুষবাচক অর্থে প্রাণী এবং অপ্রাণী সকলের জন্য ব্যবহৃত হয়। তবে আল্লাযীনা এটা শুধুমাত্র আল্লাযীনা এটা শুধুমাত্র আ পুরুষবাচক প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। বুদ্ধিমান পুরুষবাচক প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর আল্লাতী, আল্লাতানি, আল্লাওয়াতি অথবা আল্লাতী অথবা আল্লাঈ এগুলো নারীবাচক প্রাণী ও প্রাণী সকলকে বোঝায়। কিন্তু আল্লাতী এটা বুদ্ধিহীন প্রাণীর বহুবচন এবং জবাব পদার্থের বহুবচন ও অনিয়মতান্ত্রিক, এখানে বলেছিলাম যে অনিয়মতান্ত্রিক বহুবচন, এর জন্যে এটি ব্যবহৃত হয়। মান ব্যবহৃত হয় সকল বচনে এবং জেন্ডারে প্রাণীবাচক অর্থে, আর মা হচ্ছে সকল বচন জেন্ডারে জড় পদার্থ অর্থে ব্যবহৃত হয়। এই ছিল আমাদের টোটাল আলোচনাটি। এর মধ্যে আমরা বলেছিলাম যে কোন নাউনের পূর্বে যদি ভার্বের পর যদি তার ডুয়ার বা অ্যাক্টর এটা আসে বা নাউনটি আসে, তাহলে ভার্বটি অলওয়েজ একবচন থাকবে, কিন্তু নাউনের জেন্ডার অনুসারে ভার্বের জেন্ডার পরিবর্তন হয়ে যাবে। মানে আর যদি ভার্ব এর পূর্বে নাউনটি আসে অর্থাৎ যিনি কর্তা, তাহলে ভার্বের জেন্ডার এবং নাম্বার নাউনের জেন্ডার এবং নাম্বার অনুসারে পরিবর্তন হয়ে যাবে। এতটুকু বিষয় আমরা গত ক্লাসে আমরা বিস্তারিত দেখেছিলাম। এখন সূত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা ১, ২ এবং ৩ পর্যন্ত মনে হয় আমরা কিছু আ আলোচনা করেছিলাম এবং এগুলো আপনারা বলেছেন। তো এখানে আমরা ৩ থেকে যেটা আমরা আলোচনা করি, এটা খুব গুরুত্বপূর্ণ। সংযোজিত বাক্য। অর্থাৎ আমরা তো জানি যে কানেক্টিং ওয়ার্ডস এর মাধ্যমে মূলত কানেক্ট করা হয়। কানেক্টিং ওয়ার্ডস এর মাধ্যমে মূলত বাক্যের আগের অংশের সাথে পরের অংশকে কানেক্ট করা হয়। এগুলোকে বলা হয় কানেক্টিং ওয়ার্ডস। এর মাধ্যমে বাক্যের যে পরের অংশ যাকে যে অংশকে কানেক্ট করা হয়, সেই অংশটাকে বলা হয় সিলা। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এটাকে বলা হয় আল ইসমুল মাউসুল, ওটাকে বলা হয় সিলাতুল মাউসুল। তাহলে একটু বলুন, আল ইসমুল মাউসুল, সিলাতুল মাউসুল। আল ইসমুল মাউসুল, সিলাতুল ইসমুল মাওসুল, সিলাতুল সিলাতুল মাওসুল। মাউসুল। মানে সেটাকে আমরা মূলত সিলা বলি। তো সিলাতুল মাউসুল বা সিলা দুটোই বলা যায়। আমরা অধিকতর বিশুদ্ধ যদি বলতে চাই তাহলে বলব সিলাতুল মাউসুল। আল ইসমুল মাউসুল, সিলাতুল মাউসুল। এবার এখানে একটু বিষয়টা দেখেন, যেমন আর রাজুলু, আল আর রাজুলু আল্লাযী কাল্লামা মুদাররিসুন। যদি একটা বাক্য হয়, তাহলে আর রাজুল হলো ইসম, যেটাকে আমরা বলি মুবতাদা। আল্লাযী হলো আল ইসমুল মাউসুল। কাল্লামা এর মধ্যে কিন্তু একটা হুয়া ভার্ব হুয়া দমির উজ্জ আছে। কাল্লামা সে কথা বলেছে। তিনি কি মুদাররিসুন, একজন শিক্ষক। তাইলে এটা হলো ইসম, এটা হলো ইসমে মাউসুল, এটি হলো ফি'ল,
আহ, এবং এটি হলো ফাইল। ফেল এবং ফাইল মিলে এই দুটো অংশ মিলেই কিন্তু সেলা হয়েছে। সেলা, এই দুটো অংশ মিলে কি হয়েছে? সেলা হয়েছে। তো এই যে এই পুরো অংশটা মিলে তারপর হয়েছে খবর, ইসেমের খবর, ইসেমের খবর। আহ এই যে এই গোটা অংশটা জুড়ে আল ইসমুল মাউসুল এবং সেলা, ইসম মাউসুল এবং সেলা মিলে হচ্ছে খবর। এইভাবে আমরা দেখতে পাই যে জুমলা ইসমিয়া তৈরি হয়। এর মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কোর্স মেট এবং আমাদের ব্রাদার রফিক খান has returned from home. He has returned to home after about 1 month suffering from COVID-19 in hospital. Allah subhanahu wa ta'ala সুস্থ রাখুন। এবং Monaim, brother Monaim, still he's weak and sick, and still there are some improvements, and we seek Allah subhanahu wa ta'ala. We ask Allah subhanahu wa ta'ala to cure him at the earliest. ওকে, যেটা এরপর আমরা বলছিলাম আল কিতাবুল্লাযী আলাল মাকতাবি, আল কিতাবুল্লাযী আলাল মাকতাবি লি। এখানেও আমরা যেটা দেখতে পাই আল কিতাবুল্লাযী আলাল মাকতাবি লি। এই কথাগুলো আমরা কেন বলছি? এটা বলছি যে এই জায়গাটা দেখুন, সয়লা এর মধ্যে এমন একটি সর্বনাম থাকে যা পূর্বোক্ত আল ইসমুল মাউসুলকে নির্দেশ করে। এটিকে আয়েদ বলে। আয়েদ একটু মুখস্থ করে নিন। আয়েদ, 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 আয়েদ। কি বলে? আয়েদ। আয়েদ মানে হচ্ছে আয়েদ মানে হচ্ছে রেফা, রেফারার, রেফারার মানে যেটা রেফার করে, which refer back to the connecting words. আল্লাযী মানে হচ্ছে যে। এই যে এইটাকে নির্দেশ করার জন্য এই আল্লাযী মানে আল ইসমুল মাউসুল এবং তার সিস্টারদের পরে যেটা সয়লা আসবে, এই যে সয়লা আমরা বললাম, এই সয়লা এর মধ্যে এরকম একটা আয়েদ থাকবে। আয়েদ, আয়েদ in most of the cases it is pronoun, সর্বনাম। একটা আয়েদ থাকে। যেমন এখানে আমরা দেখলাম আর রাজুলু, এটা হলো কি ইসম, কোনো সমস্যা নাই। আল্লাযী হলো ইসমুল মাউসুল, কিন্তু এই যে পরের যে অংশটি, এই দেখেন এর মধ্যে কাল্লামা, এর মধ্যে কিন্তু একটা হুয়া আছে, দমির উজ্জ আছে। এটাকে বলা হয় আয়েদ। তারপরে বাক্যটা দেখেন আল কিতাবুল্লাযী আলাল মাকতাবি লি। আল কিতাব বইটি, আল্লাযী যা, আলাল মাকতাবি তা, যে বইটি, তা টেবিলের উপর, লি সেটি আমার, আমার মালিকানাধীন। এখানে একটা হুয়া উজ্জ আছে, এটা ধরেই নিতে হবে, অন্যথায় বাক্য হয় না। এটাকে বলা হয় আয়েদ। ইন মোস্ট অফ দি কেসেস it is obvious and revealed, and in other cases it is hidden and concealed. যেমন আল কিতাবুল্লাযী, এখানে হুয়া নাই, কিন্তু একটা হুয়া আমরা দেখিয়ে দিলাম। হুয়া আলাল মাকতাবি। উস্তাদ, আচ্ছা উস্তাদ, এখানে উপরেরটা যেমন কাল্লামা একটা ফেল, তার মধ্যে হুয়া তো থাকে এই ফেলের সাথে। এখানে হলো আলাল মাকতাবি, এখানে তো আর ফেল নাই, কিন্তু এই হুয়াটা কিভাবে হচ্ছে? এই হুয়াটাকে আমাদের মানে যেটাকে বলা হয় মুকাদ্দার। মুকাদ্দার মানে হচ্ছে এটাকে ধরে নিতে হয়, আমাদেরকে অ্যাসিউম করতে হয় যে এরকম একটি দমির এখানে উজ্জ আছে। এই কথাটি আমরা বলবো এই যে পরে বলছি, উপরোক্ত বাক্যগুলোতে সইলা এটা প্রকাশ্য বা উজ্জ আকারে থাকে, কখনো প্রকাশ্য, কখনো উজ্জ আকারে। যেমন এখানে প্রকাশ্য এর মধ্যেই আছে, প্রকাশ্য হলো কিন্তু সাম হোয়াট হিডেন, কিন্তু এখানে কমপ্লিটলি হিডেন। এইরকম একটা মানে আমরা কি বলতে চাই, বইটি যা মানে তা টেবিলের উপর আছে সেটি আমার। বইটি যা তা টেবিলের উপর আছে, যে বইটি টেবিলের উপর আছে, ওই টেবিলের উপরের বইটিকেই আমি মূলত আল্লাযী দিয়ে ইঙ্গিত করছি। ফলে এর মধ্যে এরকম একটা আয়াত থাকতেই হয়, যদি আমরা কখনো কখনো এটা না দেখতে পাই। যদি আয়াত না থাকে তাহলে আমরা ওইটাকে ইয়ে করতে পারি না। কখনো কখনো একেবারেই প্রকাশ্য থাকে। যেমন ধরুন হাযাল কিতাব, এই কিতাবটি, আল্লাযী যা, কারাতুহু
এই আয়াতটা এখানে স্পষ্ট, করাতুহু, আমি তা পড়েছি। এই হু যদি না দেই তাহলে বাক্য শুদ্ধ হয় না। আল কিতাবুল্লাযী করাতুহু, যেই বইটি আমি পড়েছি, আল কোরআন, আল কোরআনু, সেই বইটি হচ্ছে কোরআন, সেই বইটি হচ্ছে কোরআন। এইরকম একটি বক্তব্য আমাদেরকে দিতে হয়। এই আয়াতটি সেখানে থাকতে হয়। যেমন ধরুন এখানে আবার আল্লাযী যারানি সাদিকি, আল্লাযী, যে, যারা এর মধ্যে একটা হুয়া আছে। এইজন্য এদের দেখিয়ে দিলাম। নি আমাকে, সাদিকি সে আমার বন্ধু। তাইলে আমরা এখানে দেখলাম কখনো, কখনো এটি হিডেন, কখনো, কখনো এটি ওপেন। কিন্তু যখন হিডেন থাকে তখনও কিন্তু হতে পারে যে সেটা দমির আকারে, উজ্জ আকারে আছে বা ভার্বের মধ্যে। আর যদি সেখানে কোনো ভার্ব না থাকে তাহলে মনে রাখতে হবে যে সেটি এমনিতেই উজ্জ আকারে আছে, কিন্তু বাক্যের গঠনের কারণে সেটি হয়তোবা ইয়ে আকারে নাই, মানে প্রকাশ্যভাবে আমরা দেখতে পাই না। তাহলে এটাকে আমরা এখানে মৌলিকভাবে যেটা পড়তে চাই সূত্র নাম্বার 3 তে, তা হলো ইসমে মৌসুলের পরের অংশটাকে বলা হয় সিলা, আর সিলা এর মধ্যে একটা আয়েদ থাকতেই হবে। যেমন আপনি যদি ইংরেজিতে বলেন দ্য বুক which I have read, এই যে which এটা হলো ইসমুল মাউসুল, কিন্তু এরপরে আপনি I have read, আপনি ওইখানে কিন্তু কোনো ইসমে মাউসুলের ব্যবহার দেখবেনই না। মানে কি বলে আয়েদের কোনো ব্যবহার দ্য বুক হুইচ আই হ্যাভ রেড দ্যাট ইজ, এরকম একটা দ্যাট ওইখানে কিন্তু থাকে, কিন্তু দ্যাটটা কিন্তু ওইখানে কখনো আমরা দেই না। দ্যাট ইজ ফ্রম মাই ফ্রেন্ড, অথবা আপনি বললেন, কিন্তু এই দ্যাট কিন্তু আপনি ওখানে বললেনই না। কিন্তু আরবিতে এইরকম একটি আয়াত থাকতেই হয় এবং সেটি অবভিয়াসই থাকে অধিকাংশ ক্ষেত্রে। এই জায়গায় একটু আমরা বলি আল ইসমুল মাউসুল, বাক্য সংযোগ অব্যয় সমূহ এবং সিলাতুল মাউসুল বা সংযুক্ত বাক্যাংশে এর আলাদা কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করি। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ইসমুল মাউসুল সম্পর্কে বিস্তারিত, ইসমুল মাউসুল ইসিম সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। নাম্বার 1, ইসমুল মাউসুলের দুটো পার্ট আছে, মানে এর দুটো পার্ট আছে। এই যে এটা ইসমুল মাউসুল এবং সেলা। ইসমুল মাউসুল এটা অপরিবর্তনশীল 1 নাম্বার। এটা মারফু, মানসুব, মাজরুর তিনটি হতে পারে ইসমে মাউসুলটি। যেমন এখানে আপনি দেখে এসছেন ইসমে মাউসুল কখনো, কখনো মারফু এর স্থানে আছে, কখনো, কখনো মানসুবের স্থানে আছে, কখনো, কখনো, যেমন এই যে এখানে আল ইসমুল মাউসুল এখানে কিন্তু মারফু এর স্থানে। কিন্তু এই উদাহরণে রাআইতুল মুআল্লিমাতা আল্লাতী, এখানে দেখছেন যে ইসমে মাউসুলটি মানসুবের স্থানে আছে। আর এখানে আলা তালিবাতি আল্লাতী এখানে কিন্তু মাজরুরের স্থানে আছে। মানে তার ইসমে মৌসুল তো তার পূর্বের নাউনটাকে রিপ্রেজেন্ট করে। নাউনের যে স্ট্যাটাস ইসমে মৌসুলের ও গ্রামাটিক্যাল স্ট্যাটাস একই। তাহলে প্রথমত বললাম ইসমে মৌসুল গুলো অপরিবর্তনশীল এক্সেপ্ট ওয়ান, যেটিকে আমরা আল্লাযী, এরপরে আল্লাযানি বা আল্লাযাইনি, আর বাকিগুলো অপরিবর্তনশীল। 2 নম্বর হলো এটা মারফু, মানসুব, মাজরুর তিনটি অবস্থায় হতে পারে। 3 নাম্বার ইসমু মাউসুলের স্ট্যাটাস স্বীয় কনটেক্সটের উপর ভিত্তি করে নির্ণীত হয়, যেটা আমরা এর আগেও বললাম। মানে কনটেক্সট মানে তার আগের ইসিমটা কোন অবস্থায় আছে তার উপর ভিত্তি করে ইসম মাউসুল এর স্ট্যাটাসটা নির্ধারিত হবে। ইসম মাউসুল এর পূর্ববর্তী ইসিমটি সর্বদা নির্দিষ্ট বাচক মারেফা হবে। যেমন আপনারা বারবারই দেখলেন আত-তালেবা, মানে ইসম মাউসুল যে ইসিমটাকে রিপ্রেজেন্ট করে এই ইসিমটি সর্বদাই মারেফা নির্দিষ্ট বাচক হবে। 2 নম্বর পূর্ববর্তী ইসিম অনুসারে ইসম মাউসুলের বচন এবং জেন্ডার নির্ধারিত হবে। দিস ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ উই সেইড। পূর্ববর্তী ইসিমটা যা ছিল সেই ইসিম অনুসারেই ইসমে মৌসুলের বচন অথবা জেন্ডার নির্ধারিত হবে। যেমন এখানে আপনি দেখে এসছেন ইসমে মৌসুল আমরা এখানে আল্লাযী নেব নাকি আল্লাতী নেব, তা কিসের উপর নির্ভর করেছে? এই যে আত-তালেবা এর উপর। আত-তালেবা অথবা আত-তালেব, আত-তালেব যখন হয় তখন আমরা বলেছি আল্লাযী, আত-তালেবা হলে বলেছে আল্লাতী। যদি বহুবচন হয় তাহলে আমরা কি বলেছি? আত-তালেবাতাইনি আল্লাতাইনি, আত-তালেবাত আল্লাতী।
তার মানে ইসমে মাউসুলের নাম্বার এবং জেন্ডার তার পূর্ববর্তী ইসিম অনুসারেই নির্ধারিত হবে। ইসমে মাউসুলটি সবসময় ইসম মাউসুলের যে ইসিমটি, ইসমে মাউসুলের পূর্বে যে ইসিমটি সবসময় মারেফা হবে এবং ওই ইসিম অনুসারেই ইসমে মাউসুলের বচন এবং জেন্ডার নির্ধারিত হবে। 2 নম্বর সিলা। ইসম মাউসুল জি কানেক্টেড থাকে। জি। শুধু শুধু বচন এবং জেন্ডার না, এরাবও হবে তো, তাই? হ্যাঁ, এরাবের কথা আমরা মানে আগেই বলেছি। পূর্ববর্তী ইসিম মানে, হ্যাঁ, জি যা আগে বলেন। এরাবের কথা এই যে এখানে আমরা আগে বলেছি। আমরা এখানে শুধু ইসমে মাউসুলের পূর্ববর্তী ইসিমের কথা বলছি। ইসিম। আমরা ইসমু মাউসুলের কথা বলছি এখানে, কিন্তু এটা ইসিমের কথা বলছি ভিন্ন। ইসমে মাউসুলের পূর্বের ইসিমটি সর্বদা মারেফা হবে। 1 নাম্বার। পূর্ববর্তী ইসিম অনুসারে ইসমে মাউসুলের বচন এবং জেন্ডার নির্ধারিত হবে এবং ইসম মাউসুলের স্ট্যাটাসও তার ওই যে পূর্বের নাউনের কনটেক্সট অনুসারে নির্ধারিত হবে। তাহলে এখানে আমরা ঠিকই বলেছেন। এখানে আমরা এটা বলতে পারি ইসমে মাউসুলের পূর্ববর্তী ইসিম অনুসারে ইসমে মাউসুলের বচন, জেন্ডার এবং স্ট্যাটাস নির্ধারিত হবে। এটা ঠিকই বলেছেন। আমরা তাইলে এইখানে যদি ওইটা লিখে দেই তাইলে ইয়ে হয়ে গেল। আমি এইটাকে অরিজিনাল ফাইলটাকে একটু খুঁজে নেই তাইলে আমাদের জন্য। ওকে, আমি এটা পেয়ে গেছি। এখানে তাহলে আমরা ওইটাও লিখে দেই। সেটা লিখে দিলে আমাদের একসাথে পুরো বক্তব্যটি চলে আসলো। ঠিক আছে। সিলা এর ব্যাপারে আমরা কি বলছি? ইসমে মাউসুলের সাথেই কানেক্টেড, দূরে থাকতে পারবে না। দুটোর মাঝে কোনো দূরত্ব থাকবে না। এটি শব্দ, বাক্যাংশ অথবা বাক্য তিনটে হতে পারে। কোনটা? সেলাটাই। সেলা কিন্তু একটি শব্দ না, কখনো কখনো একটা বাক্য হতে পারে সেলা। এই যে এখানে দেখলাম বাক্য, শব্দ, বাক্যাংশ অথবা বাক্য হতে পারে। ইট ক্যান বিকাম এ ফুল সেন্টেন্স। সেলাটি। তাহলে সেলার ব্যাপারে আমরা কি বললাম? এইটা হলো মূলত হার্ট অফ দি ডিসকাশন। এই অংশটি। তাহলে ইসম মাউসুল এটি অপরিবর্তনশীল except one, যেটাকে আমরা বলেছি আল্লাযী, না সরি, আল্লাযানি বা আল্লাযাইনি বা আল্লাতানি, আল্লাতাইনি। ইসমু মাউসুল এটি গ্রামাটিক্যালি 3টে স্ট্যাটাসে নিতে পারে। এটা লিভ করতে পারতেছি না। জি। লিভ করতে পারতেছি না। সিস্টার কি কিছু বলছেন? সামান্যটা ভুলে হচ্ছে উস্তাদ, আপনি মিউট করে দেন সবাইকে। ও আচ্ছা, সরি। ঠিক আছে। লিভ করো না। আচ্ছা, পেজটা আমি নিয়ে নিয়েছি। এখান থেকে আপনারা যে কথাটা বলছিলাম সেটা একটু এখানে ঠিক করে নিই তাইলে। এটা আপনারাও ঠিক করে নেবেন। দিস ইজ এ বিগ প্রবলেম। এটা আমি তো এখান থেকে করতে পারবো না। এটা অন্য জায়গা থেকে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। সমস্যা নেই। এই জায়গায় শুধু আপনারা ওই ইয়েটি বলে দেবেন যে এখানে আ যেখান থেকে ফাইলটা নিয়ে এসেছি সেখানে এটাকে ঠিক করতে হবে। তাইলে এখানে আমরা ইসম মাউসুলের ব্যাপারে যে কথাটা বললাম তা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা। এটা কত নম্বর পেজে? হ্যাঁ? কোন পেজে এটা? আপনি যেটা দেখাচ্ছেন। এইটা হলো পেজ নাম্বার কত? অন্য পেজ শো করছে। এটা হলো পেজ নাম্বার 11। শো করছে। অন্য পেজ 11 দেখছি না আপনার স্ক্রিনে। 11 দেখছেন না? ওকে, ঠিক আছে, আমি দেখতেছি। এখানে দেখছেন না 11? এই যে এখানে আরকি। এই জায়গায় একটু পরিবর্তন, এখানে একটু পরিবর্তন করে নেবেন আরকি। এখানে শুধু পরিবর্তন না, একটু এড করে নেবেন। পূর্ববর্তী ইসম অনুসারে ইসমু মাউসুলের বচন, জেন্ডার ও এআরাব নির্ধারিত, মানে স্ট্যাটাস নির্ধারিত হবে।
এরপরে যেটা আমরা সেলার ব্যাপারে বলি, তাহলে ইসমে মাউসুলের ব্যাপারে আমরা কি বললাম? ইসমে মাউসুলের ব্যাপারে আমরা বললাম ইসমু মাউসুল এটি অপরিবর্তনশীল এক্সেপ্ট দ্বিবচন। ইসমে মাউসুল মারফু মানসুব মাজরুর তিনটি স্ট্যাটাসে হতে পারে এস এটা হলো অ্যাকর্ডিং টু দি প্রিভিয়াস নাউন। ইসমে মাউসুলের পূর্ববর্তী যে নাউনটি, এই নাউনটি সর্বদাই মারেফা বা নির্দিষ্টতা বাচক থাকবে, ব্যাস এতটুকু কথা। ইসমে মাউসুল এর সয়লা এটা ইসমে মাউসুলের সাথেই কানেক্টেড থাকবে, দূরে থাকলে চলবে না। সেলাটি দূরের মাঝে দূরত্ব থাকবে না। সেলাটি কখনো একটি শব্দ বা একটি বাক্য বা বাক্যাংশ হতে পারে। এখানে দেখুন আল ইসমুল মাউসুলের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, এগুলো এখন লম্বা এখানে বলবো। আল ইসমুল মাউসুল এগুলো অপরিবর্তনশীল মাবনি এক্সেপ্ট আল্লাযী আল্লাতানি এবং আল্লাদানি, এগুলো মুরাব যা মানসুব এবং মাজরুর অবস্থায় আল্লাদাইনি আল্লাতাইনি হয়। যেমন কোরআনে দেখুন ওয়াল্লাদানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, ওয়াল্লাদানি এবং যারা দুজন ইয়াতিয়ানিহা তা করবে মানে অশ্লীল কাজ করবে, যে যদি কোনো পুরুষ নারী মিনকুম তোমাদের মধ্য হতে, ফাআযুহুমা তাহলে তোমরা তাদেরকে শাস্তি দাও। If anyone commit any fornication or adultery from among you, the men or the women, you should punish them as per the Quranic injunction. ওয়াল্লাদানি এবং যারা দুজন, আল্লাদানি এখানে দেখেন আল্লাদানি মারফু, কিন্তু এটি পরের আয়াতে দেখেন ওয়াকালা এবং বলেছে বলে আল্লাযিনা তারা কাফারু যারা কুফরি করেছে, তারা বলবে রব্বানা আমাদের রব, রব্বানা আরিনা আমাদেরকে দেখান, আল্লাহ দাইনে নট আল্লাহ দানি, আল্লাহ দাইনে আমাদেরকে সেই দুইজনকে দেখিয়ে দিন। আল্লাহ দাইনে আদাল্লানা, আল্লাহ দাইনে কারণ কি? কারণ এটি মানসুব অবস্থায় আছে, মানসুব। আরিনা আরি এবং না, আরি হলো ফিল এবং ফাইল, না হলো মাফউল বিহি, আর আল্লাহ দাইনি এটি হলো সিলা, এটা মানসুব হালতে আছে। আপনি কাদেরকে দেখাবেন? আল্লাহ দাইনে। আমরা ইনশাআল্লাহ ভার্বে যখন যাব তখন এটি আমরা দেখব যে মাফউলটা কি। আল্লাহ দাইনি মূলত ছিল আল্লাহ দানি, আল্লাহ দাইনি যারা দুজন, যারা দুজন আদাল্লানা, আল্লাহ দাইনি যেহেতু দ্বিবচন এই জন্য আদাল্লা এটিও দ্বিবচন হয়েছে। আমাদের তারা দুজন আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মিন হতে বা থেকে আল জিন জিন জাতি এবং আল ইনস নারী জাতি মানে মানব জাতি। এই যে আল্লাহ দাইনি এটি কিন্তু আল ইসমুল মাউসুল, আর এই আদাল্লানা মিন আল জিন ওয়াল ইনসি এই গোটাটাই হলো সেলা। এখন ইন্টারেস্টিং ইস্যু হলো এই যে আল্লাহ আদাল্লানা এর মধ্যে কিন্তু আয়েদ আছে। আয়েদটা কি? হুমা। আমরা বলেছিলাম মনে আছে কিনা আপনাদের? আয়েদ এখানে কিন্তু আয়েদ আছে। আয়েদটা কি এখানে? আয়েদটা হলো এখানে আয়েদ, আয়েদ যেটি রেফার ব্যাক করে টু আল্লাহ দায়ানি, সেটি হলো হুমা তারা দুজন। তারপরে আমরা উস্তাদ প্রথম সেন্টেন্সটারে আল্লাহ জিনার ইসমটা কি ওটা আগেই আছে? হ্যাঁ 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 এটা এটা এর আগেই আয-যানিয়াতু ওয়াজ-যানি পুরুষ এবং নারী তার কথা আল্লাহ দানি এটার আগে আছে। আল্লাহ দানি এর আগে ওই দুইজনের কথা অন্য আয়াতে উল্লেখ করা আছে। আমরা একেবারে শুরুতে যখন আমরা পড়ে এসেছিলাম একেবারে আপনারা দেখবেন এখানে কিন্তু আমরা কখনো কখনো বলেছিলাম যে নাউনটি উল্লেখ নাও থাকতে পারে। যেমন এখানে দেখুন হাদরা আল্লাযী, নাউন কিন্তু উল্লেখ নাই। নাউন কি আছে? হিডেন আছে। এই আল্লাযী যেই নাউনটিকে রিপ্রেজেন্ট করে ওই নাউনটি কিন্তু এখানে হিডেন আছে। হাদরা সে উপস্থিত হয়েছে, আল্লাযী যে, কানা ছিল গায়েবান অনুপস্থিত। এখানে কিন্তু আল্লাযীর আগে কিন্তু নাউন নাই, অথচ সব জায়গায় কিন্তু নাউন আছে। এই যে আল ইবনু আল মুআল্লিমু আল উস্তাযু, কিন্তু এখানে কিন্তু আল্লাযী এর আগে আপনি নাউন দেখছেন না।
কখনো কখনো আল্লাযীর আগে নাউন নাও থাকতে পারে। কাজটা তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এইগুলোর এরাব, এই যে এখানে যা কথা বলেছে এগুলোর এখন বিস্তারিত বলছে অপরিবর্তনশীল, তবে ওটা ছাড়া বা এগুলো এরাব তিনটেই হতে পারে। এই যে বক্তব্যগুলো এখন এখানে ব্যাখ্যা আসছে, এগুলো মারফু মানসুব মাজরুর তিনটি এরাবই গ্রহণ করতে পারে, যা বাক্যে এদের কনটেক্সট বা প্রেক্ষাপটের ভিত্তিতে নিয়ে নিতে হবে। কনটেক্সটটা কি? তার পূর্বে নাউন। যেমন ধরুন জাআ আত-তালিবু, কে এসেছে? আত-তালিবু, ছাত্র। আত-তালিবু এখানে হলো ডুয়ার, মারফু, কর্তা। এই জন্য আল্লাযীরা কর্তা বাচ্চা, এই জন্য আল্লাযী আল মারফু কর্তাবাচক, আল্লাযী এটা মারফু এর স্ট্যাটাসে আছে। আল্লাযী মাবনি, কিন্তু এটা কি? আল মারফুউ ফি হালাতি রাফঈ, আর এটার আলামাতু রাফঈহি আল মাবনি। এটা কিন্তু মাবনি, এই জন্য আমরা দেখতে পাই না এটা মারফুকে। মারফুতে আমরা জানি পেশ দিয়ে মারফু হয়, কিন্তু এখানে পেশ নাই। তারপরে আমরা যেটা দেখি নাজাহা, যে সফল হয়েছে, এই যে নাজাহার মধ্যে কিন্তু হুয়া আছে। নাজাহা, সে সফল হয়েছে। আইদ ফিল ইমতিহানি, পরীক্ষার মধ্যে। উহিব্বু, আমি ভালোবাসি। আল উস্তাযা, উস্তাজকে, এখানে উস্তাদা, আমি ভালোবাসি, যেহেতু ভার্ব আছে এবং ডুয়ার আছে, কিন্তু ডিটেইল হলো আল উস্তাযা। ডিটেইলটা অলওয়েজ মাফউল মানসুব। আল উস্তাদ, আমি কাকে ভালোবাসি? উস্তাজকে। আল্লাযী, যিনি, আল্লাযী, যিনি, আল্লামানি, আল্লামা, তিনি শিখিয়েছেন, নি, আমাকে, আল কোরআন, কোরআন। এই যে আল্লামা এর মধ্যে যে হুয়া আছে, এই হুয়াটাই হলো আয়েদ। এই হুয়াটাই কে? আল্লাযী। এই আল্লাযী কে? আল উস্তাজ। তার মানে এই যে এই তিনটি জিনিসই কিন্তু একজনকে বোঝায়। যেমনি ভাবে এই যে আগে আত-তালিব কে? আল্লাযী, আল্লাযী কি? এই যে হুয়া, এই হুয়া কিন্তু এখানে আছে। এই হুয়াই হলো আল্লাযী, আল্লাযী হলো আত-তালিব। তার মানে হুয়াই হলো আত-তালিব। এরকম আয়াত থাকতেই হয়। সাল্লামতু, আমি সালাম দিয়েছি। আলা তালিবি, সেই ছাত্রকে। আল্লাযী, এখানে আলা তালিবি, আলা তালিবিটাকে রিপ্রেজেন্ট করছে আল্লাযী, সেই জন্য এই আল্লাযীটি এখানে মাজরুর, মাজরুর। আল্লাযী মাজরুর, তাই না? এগুলো নির্দিষ্টতাবাচক বা মারিফা বিধায় এগুলো নির্দিষ্ট ইসিমকেই বোঝায়। এই যে এখানে যে বক্তব্যগুলো বলে এসেছি না আমরা, এই যে এখানে এই বক্তব্যগুলো এখানে আমরা বিস্তৃত বলছি। এগুলো নির্দিষ্টবাচক বা মারেফা ইত্যাদিকে বোঝায় দেখে এগুলো সবসময় মারেফা থাকে। তবে মা এবং মান নাকিরা অনির্দিষ্টতাবাচক এবং অনির্দিষ্ট জিনিসকে বোঝায়। মা এবং মান এগুলো কিন্তু ইসমে মাউসুল, যদিও বেসিক ইসমে মাউসুল গুলো এটা মারেফা এবং মারেফাকে বোঝায়, কিন্তু মা এবং মান এগুলো অনির্দিষ্টতাবাচক এবং অনির্দিষ্ট জিনিসকে বোঝায়। মা এবং মান এটা আমরা পড়ে এসেছি, যা কিছু, যে কেউ। তবে যে ইসিমকে নির্দেশ করবে তার বচন এবং জেন্ডার অনুসারে এদের বচন এবং জেন্ডার নির্ধারিত হবে, এই যে আগের কথা। অর্থাৎ ইসমে মাউসুল গুলো এই দুইটা ছাড়া ইসমে মাউসুল যে ইসিমটিকে নির্দেশ করবে সেই ইসিমটির নাউন এবং জেন্ডার অনুসারে এর নাউন এবং জেন্ডার, মানে এর নাম্বার এবং জেন্ডার নির্ধারিত হবে। যেটা আমরা একেবারেই শুরুতে দেখে এসেছিলাম। এই যে এখানে আমরা দেখে এসেছিলাম কিভাবে নাম্বার অনুসারে, মানে পূর্ববর্তী নাম্বার অনুসারে ইসমে মাউসুলের নাম্বার এবং জেন্ডার পরিবর্তন হয়। স্ট্যাটাসের কথা তো আমরা আগেই বলেছি। তার মানে হলো ইসমে মাউসুলের নাম্বার, জেন্ডার এবং স্ট্যাটাস তার পূর্বে যে নাউন আছে ওই নাউনের নাম্বার, জেন্ডার, স্ট্যাটাস অনুসারে নির্ধারিত হবে। ইসমে মাউসুলের আলাদা কোনো ইয়ে নাই। তারপরে এই আয়াতগুলো আমরা এখন কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা যাই। উদাহরণগুলো আমরা দেখি। প্রথমত হচ্ছে এই দেখুন,
অতএব আল ইসমুল মাউসুলের পূর্বে ইসিম থাকলে তার সর্বদা নির্দিষ্টতা বাচক হবে। পূর্ববর্তী ইসিমের বচন এবং জেন্ডার অনুসারে ইসিম মাউসুলের বচন এবং জেন্ডার নির্ধারিত হবে। আর সেক্ষেত্রে সিলাটি সিফাত হিসেবে গণ্য হবে। দিস ইম্পর্টেন্ট। সেলাটি তখন সেফাতের মতো করে গণ্য হবে, সেফাতের মতো করে। সেলাটি সেফাতের মতো। যেমন দেখুন, আমরা একটু বলি, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলেন, রব্বিয়া, আমার রব হচ্ছে তিনি, যিনি। এই যিনি বলে তার সেফাত বর্ণনা করা হচ্ছে। সেফাত মানে কি? সেফাত মানে হচ্ছে তার ব্যাপারে বিবরণ দেওয়া হচ্ছে, সেফাত। কে? ক্বালা ইব্রাহিম, সে ইব্রাহিম বলেছেন, রব্বি, আমার রব, আল্লাযী, আমার রব তিনি, যিনি। এই আল্লাযী এরপর যা কিছু আসছে তা কিন্তু এই আল্লাযী এরপর যা কিছু সেটা কিন্তু আল্লাযী এর সিফাতের মতো করে কাজ করছে। আল্লাযী তিনি কে? তার গুণ কি? তিনি হচ্ছে ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি মৃত্যু দেন এবং জীবন দেন। দেখেন, তার কিন্তু সিফাত, গুণ বর্ণনা করার মতো করেই এই বাক্যটা আসে। এরপরে দেখুন পরেরটা এরকম, ইন্নামা, কেবলই, আল মুমিনুনা, মুমিনরা তারাই, আল্লাযীনা, যারা। তাহলে যারা বলে মুমিনদের ব্যাখ্যা দেয়া হচ্ছে, তাদের বর্ণনা দেওয়া হচ্ছে, তাদের সিফাত, সিফাত মানে গুণ বা অবস্থা বর্ণনা করা হচ্ছে, গুণ বর্ণনা করা হচ্ছে। ইদা, যখন, যুকিরা, উল্লেখিত হয়, আল্লাহ, আল্লাহর নাম, ওয়াজিলাত, প্রকম্পিত হয়, কুলুবুহুম, তাদের অন্তরসমূহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামা, কেবলই, আল মুমিনুনা, মুমিন হচ্ছে তারাই, আল্লাযীনা, যারা, ইদা, যখন, যুকিরা, উল্লেখিত হয়, আল্লাহ, আল্লাহ, ওয়াজিলাত, প্রকম্পিত হয়, কুলুবুহুম, তাদের অন্তরসমূহ প্রকম্পিত হয়ে ওঠে। এখানে এই যে আল্লাযীনা, এরপর আল্লাযীনার ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আল্লাযীনা কারা? মুমিন কারা? যারা তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর নাম শুনলে। তাহলে এই বাক্যটি কিন্তু সিফাত এর মতো করে কাজ করছে, যদিও এগুলো কিন্তু সেলা। আল্লাযী, আল্লাযীনা, ইসম মাউসুলের পর যা কিছু আসবে সেগুলো সেলা হিসেবে পরিগণিত হবে। সেলা এবং মাউসুল মিলে তার আগে যে নাউনটি আছে ওই নাউনের খবর হবে। যেমন হাযিহি, ইহা, জাহান্নাম, জাহান্নাম। এটা কেমন জাহান্নাম? আল্লাতী, যা, কুনতুম তুআদুন, তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এটা সেরকম জাহান্নাম। তারপরে দেখুন, মাসালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন, মাসালু আল জান্নাতি মুদাফ মুদাফ ইলাইহি, সেই জান্নাতের উদাহরণ, আল্লাতী, যা, উইদা, ওয়াদা দেওয়া হয়েছে, আল মুত্তাকুন, মুত্তাকিদেরকে যারা ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাতের এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাসালুল জান্নাহ আল্লাতী উইদাল মুত্তাকুন, সেই জান্নাতের এক্সাম্পল যার ওয়াদা মুমিনদেরকে দেওয়া হয়েছে। তাহলে এই যে আল্লাতী দিয়ে পরবর্তী, আল্লাতী হলো মাউসুল, ইসমুল মাউসুল, ওয়াইদাল মুত্তাকিন হলো সিলা, কিন্তু এই সিলাটি প্রায় সিফাতের মতো করে কাজ করে। জান্নাত মানে প্রতিশ্রুত, তাহলে আমরা কি বলবো? প্রতিশ্রুত জান্নাত, প্রমিসড জান্নাত। এখন দেখুন তো, আপনি প্রমিস জান্নাত বলে, প্রমিস তো ইজ অলওয়েজ মাজরুর, আপনার মাউসুফ, সিফাত কেমন জান্নাত? প্রমিসড জান্নাত। মা বালুন নিসওয়া, নারীদের সংবাদ কি? আল্লাতী, যারা, কত্তা'না, কেটেছে, আইদিয়া হুন্না, তাদের হাতসমূহ, যে নারীরা তাদের হাতসমূহ কেটেছে ইউসুফ আলাইহিস সালামকে দেখে, তাদের খবর। আচ্ছা ওস্তাদ, এই সেলা আর খবরের মধ্যে পার্থক্য কি? সেলাটাই মূলত খবরের মতো করেই কাজ করে। সেলাটা পুরোটাই মূলত খবর, কিন্তু খবর তার ডাইরেক্ট আসে, সেলাটা আসলে ইনডাইরেক্টলি খবর হিসাবে বুঝায়, ইনডাইরেক্টলি। যেমন ধরুন, জায়েদুন আল্লাযী কামা সাদিকি, জায়েদুন, জায়েদ। সেলাটা তাইলে কি করে? সেলাটা আসলে সিফাতের মতো করে কাজ করে, খবরটা কিন্তু সিফাতের মতো করে কাজ করে না। খবরটা কিন্তু সিফাতের মতো করে কাজ করে না অনেকটা। খবরটা হলো মুবতাদা বা নাউন সম্পর্কে সংবাদ দেয়, নাউন সম্পর্কে একটা ইনফরমেশন দেয়, কিন্তু
সিফাতটি নাউন সম্পর্কে ইনফরমেশন দেয় না, বরং নাউনের গুণাগুণ বর্ণনা করে। নাউনের গুণাগুণ বর্ণনা করে। যেমন এখানে আপনি দেখুন, সেই নারীদের খবর কি যারা হাত কেটেছে। এখানে কিন্তু হাত কর্তনকারী নারী, হাত কর্তনকারী নারীদের, হাত কর্তনকারী নারীদের, অনেকটা কিন্তু সিফাত মৌসুফ কেমন নারীদের? হাত কর্তনকারী নারীদের খবর কি? হাত কর্তনকারী নারীদের খবর কি? হাত কর্তনকারী বলে তাদের একটা গুণাগুণের মতো বর্ণনা করা হয়েছে। যদি আমরা বলতাম মা বালুন নিসওয়া, আমরা যখন এইরকম ইয়ে করতাম, তখন আমরা এটাকে খবর হিসেবে দিলে এভাবে দিতে পারতাম না। যেমন আমরা এর আগে কিছু বাক্য দেখে এসেছি, আল কিতাবুল্লাযী আল কিতাবুল্লাযী ক্বরাতুহু, যা বইটি যা আমি পড়েছি, জামিলুন সুন্দর। ওইখানে কিন্তু এই যে আল্লাযী ক্বরাতুহু, এটি হলো আল্লাযী ক্বরাতুহু, এটি হলো মূলত সিলা। আল্লাযী ক্বরাতুহু, আল্লাযী ইসম মাউসুল, ক্বরাতুহু তা আমি পড়েছি, অর্থাৎ পঠিত বইটি, পঠিত বইটি। এই বইয়ের গুণাগুণ বর্ণনা করা হচ্ছে পঠিত এর মাধ্যমে, পঠিত বইটি। কিন্তু বই সম্পর্কে কি সংবাদ দেওয়া হচ্ছে? জামিলুন, তা সুন্দর। উস্তাদ জি, আমরা তো অন্য কিছু দেখছি এখানে। কি দেখছেন? না আমি ওইটা, আল্লাযিনা হাদু ওয়ান নাসারা। না আমি ওইটা অন্য কথা বলছি। আমি ওইটা ওই যে ও আচ্ছা 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 এর আগে আমরা ওইরকম আচ্ছা একটা বাক্য দেখে এসেছিলাম, আচ্ছা আচ্ছা, ইটস ওকে। যে এই যে এখানে এরকম একটা বাক্য আমরা বলে এসেছিলাম, সরি। ওইখান থেকে আমরা ইয়ে বলছি, এটা এটা এখানে তো ইয়ে ভিন্ন আমাদের এখানে বেসিক্যালি সিলাটা ইসমুল মাউসুলকে ডেসক্রাইব করছে। ডিসক্রাইব করে, ইসমে মাউসুলকে ডিসক্রাইব করে। আর ইসমে মাউসুল কাকে ডিসক্রাইব করে? তার পূর্ববর্তী নাউনকে। যেমন এখানে আপনি দেখছেন ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহ। ওয়া এবং আল্লাযীনা হাদু, যারা ইহুদি হয়ে গেছে, ওয়া এবং আন-নাসারা, যারা নাসারা, ওয়াস-সাবিঈনা এবং যারা সাবাই, মান যে সে কে, আমানা ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর প্রতি, তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদের কথা বর্ণনা করা হচ্ছে আয়াতের মাধ্যমে। তারপরে আপনারা এখন এই জায়গায় এটা আপনাদের কাজ। তাহলে আমরা এখানে আপনারা ইসমে মাউসুল ব্যবহার করবেন। তার আগে আমরা ইসমে মাউসুলের ব্যাপারে আপনাদেরকে ধারণাটা দিয়ে রাখি, যেন আপনারা উদাহরণে এসে এটাকে ধরতে পারেন। আমরা বলেছিলাম ইসমুল মাউসুল, এটি তার পূর্ববর্তী নাউনটাকে রিপ্রেজেন্ট করে। ইসমু মাউসুল অপরিবর্তনশীল, এক্সেপ্ট দ্বিবচন, সেটা মানসুবের ক্ষেত্রে আল্লাদাইনে অথবা আল্লাতাইনে হয়ে যায়। ইসমুল মাউসুলের স্ট্যাটাস তার পরবর্তী নাউনের স্ট্যাটাস অনুসারী হবে। ইসমুল মাউসুলের স্ট্যাটাস তার পূর্ববর্তী নাউনের স্ট্যাটাস অনুসারে হবে। ইসমুল মাউসুলের নাম্বার এবং জেন্ডারও তার পূর্ববর্তী নাউনের স্ট্যাটাস অনুসারে হবে, মানে পূর্ববর্তী নাউনের জেন্ডার এবং নাম্বার অনুসারে হবে। তার মানে ইসমুল মাউসুলের নাম্বার, জেন্ডার এবং স্ট্যাটাস তার পূর্ববর্তী নাউনের নাম্বার, জেন্ডার এবং স্ট্যাটাস অনুসারেই নির্ধারিত হবে। ইসমুল মাউসুল, হ্যাঁ, Mausul to connection, right? So ism Mausul, connector, the noun that connects. So basically connecting to another noun. না আপনি শুনতে পাচ্ছেন কিনা? ইসমুল মাউসুল কানেকশন না, কানেক্টর। Yeah, connecting to the previous noun, right? Exactly. ইসমুল মাউসুল কানেক্টিং টু দি প্রিভিয়াস নাউন। তাহলে ইসমুল মাউসুল তার পূর্ববর্তী নাউনটাকে কানেক্ট করে, অর্থাৎ পূর্ববর্তী নাউনটার ব্যাপারে আমরা কোনো নাম দিই না, ওইটা নাউনই। কিন্তু ইসমুল মাউসুল তার পরের অংশটাকে বলা হয় সিলা। তাহলে ইসমুল মাউসুল, তার পূর্ববর্তী নাউন এবং সিলা, এই তিনটে কিন্তু একই জিনিস। ইসমুল মাউসুলের পূর্বের নাউন, ইসমুল মাউসুল এবং তার সিলা, তিনটি কিন্তু একই জিনিস এবং তিনটা একই রকম হতে হয়। ইসমুল মাউসুলের পূর্বের যে নাউনটা আছে, সে নাউনের জেন্ডার এবং নাম্বার যা হবে, ইসমুল মাউসুলের
জেন্ডার এবং নাম্বার তাই হবে, এবং তার পরবর্তী যাই থাকবে সেটারও জেন্ডার, নাম্বার এবং স্ট্যাটাস ইসমুল মাউসুলের মতো করে হবে। তার মানে ইসমুল মাউসুল তার পূর্ববর্তী এবং পরবর্তী দুটোকেই কানেক্ট করে, এবং দুটোর অবস্থায় কিন্তু ইসমুল মাউসুলের উপর ভিত্তি করেই নির্ণীত হয়। ওকে, এই জায়গাটা আপনারা এতক্ষণ দেখলেন। এখন এখানে আপনারা প্র্যাকটিস করেন। যেমন এটা বলুন তো কি হবে, এখানে ইসমুল মাউসুল কি হবে? এই যে ডটের মধ্যে আল্লাজি। কেন আল্লাযী হবে বলুন তো? আল কিতাব। এটা মানসুব ফর্মে আছে, কিতাবার রিপ্রেজেন্ট করে আল কিতাবা। না, আল্লাযীও তো মানসুখ ফর্মে হবে যেহেতু আল কিতাব আবার আল কিতাবার জন্য আল্লাযী হবে। এক্স্যাক্টলি, ফাইন। আল কিতাবা এর কারণে আল্লাযী হবে, কারণ আল কিতাবা এর নাম্বার হলো সিঙ্গুলার, আল কিতাবের জেন্ডার হলো কি মাসকুলিন, ফলশ্রুতিতে এটা আল্লাযী হবে। এখন প্রশ্ন হলো আল্লাযী এর জেন্ডার কি, সরি আল্লাযী এর স্ট্যাটাস কি? স্ট্যাটাস হলো মানসুব কিতাবার সাথে। কিতাবার সাথে। দুই নম্বর হলো এই পরবর্তী অংশ, আল্লাযী এর পরবর্তী অংশটাকে কি বলে বলেছিলাম আমরা বলুন তো? সিলা। সিলা। সিলার মধ্যে একটা কি থাকতে হবে, অবভিয়াসলি থাকতেই হবে, সেটা কি? আইদ। এই আইটা এই কানার মধ্যে আছে। কানা মানে হুয়া। কানার মধ্যে কি আছে? একটা হুয়া আছে, হুয়া। তার মানে কি? কারাতুল কিতাব আল্লাযী কানা, আল্লাযী হুয়া ইনদি, যেই বইটি আমার কাছে আছে আমি তা পড়েছি। তারপর বলুন হামালতু আল হাকিবাতা, কি হবে এখানে? ডট। আল্লাতি। আল্লাতি, ভেরি নাইস। আল্লাতি। কেন আল্লাতি হবে বলুন তো? কারণ আল হাকিবাতা এবং বহুবচন, মুয়ান্নাস। দুই নম্বর হচ্ছে আল হাকিবাতা, এটি মানসুব, তাহলে আল্লাতিটা কি হবে? মানসুব। মানসুব, মানসুব হবে। আল্লাতি যা ইশতারাইতু, আমি ক্রয় করেছি, মিনাস সুকি, বাজার হতে। গালাবতু, না আয়াত কোনটা? এইখানে দেখেছেন? সুবহানাল্লাহ সিস্টার, আপনাকে একটা নোবেল প্রাইজ দেওয়া দরকার। আল্লাতি এর পরে এখানে কি হবে? আয়েদ নাই এখানে, তাহলে কি হবে এখানে? আয়াত কই? এখানে আয়াত দিতে হবে, বা এখানে ভুল, বাক্যটা ভুল, সরি। এইখানে ইশতারাইতু হা, এখানে কি হবে তাহলে? ইশতারাইতু হা, এটা হলো আয়াত। এই আয়াত থাকতেই হবে, নাহলে বাক্যই হবে না। পয়েন্টটা ঠিক জায়গায় দেখতে পাচ্ছি না। আমি ওই ফাইলটাকে ওপেন করছি, পেজ। এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি। করে দিলাম, এই হাটা যোগ করে দিলাম। এখন দেখা যাচ্ছে। জি, এই হা এখানে দিতেই হবে। হাকিবাতার সাথে হা আসছে, এক্স্যাক্টলি, হাকিবাতার কারণে এখানে হা আসছে। ফেমিনিন। এক্স্যাক্টলি, ইশতারাইতু হা, কারণ হাকিবা নারীবাচক, অথবা ইশতারাইতু হা, আয়াত লাগবেই। এরপরে দেখুন গালাবতুর রাজুলা, এখানে কি হবে বলুন তো? আল্লাজি। আল্লাযী গালাবানি, এখানে কিন্তু আয়াত আছে। আয়াতটা কি বলুন তো? নি তো মানসুব। আমি নাকি না? মাফুল না, গলাবানি। নি তো মানসুব। এখানে আর রাজুলা, এখানে কি করুন? হুয়া গলাবানি। হুয়া গালাবতুর রাজুলা, আমি সেই লোকটিকে পরাজিত করেছি। আল্লাযী, যে, গালাবা, সে। আল্লাযী তো এখানে, নি তো আল্লাযী না, সে আমাকে পরাজিত করেছে। হুয়া, আল্লাযী তো থার্ড পারসন, আল্লাহই তো থার্ড পারসন, অতএব ইয়ে তো এখানে থার্ড পারসন হবে। আর রাজুল আল্লাহ থার্ড পারসন না, ব্যক্তি, অতএব এখানে
আয়াতটা থার্ড পারসন হবে। এরপরে বলুন তো জাআত আন-নিসওয়াতু, এটা আন-নিসওয়াত, জাআতিন নিসওয়াতু, আল্লাতি 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 আল্লাতি, ভেরি নাইস। আসলামনা, এখানে বলুন তো আয়াতটা কি? আসলামনা, ইয়া আন-নিসওয়াতু নারীবাচক বহুবচন, হিয়া কি Yes. নুন জবর না ফাইলটা নাকি? এক্স্যাক্টলি, হুন্না 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 হুন্না, প্লুরাল হুন্না বাচ্চা কি হবে? plural তো, হ্যাঁ। নিসওয়াতু বহুবচন প্লুরাল। এসেছে সেই নারীরা যারা আসলাম না, তারা ইসলাম গ্রহণ করেছে। এরপরে বলুন আল মুআল্লিমু হুয়া, কি হবে এখানে? আল্লাযী আল্লাযী ইউআল্লিমু, এর মধ্যে আল তুল্লাবা, যিনি ছাত্রদেরকে শিক্ষা দেন, এখানে আয়াত কোনটা? হুয়া, হুয়া। হুমা মিনাল কারিয়াতাইনি, আল্লাযানি আল্লাহ কারিয়াতাইনি, লাতানি আল্লাযাইনি আল্লাহ লাতাইনি তারিফু হুমা, তারিফু হুমা, তুমি যেই দুটোকে চেনো, তারিফু হুমা, শুধু তারিফ বললে হবে না, তারিফু হুমা, তুমি যে দুটো গ্রামকে চেনো। এখানে এই যে আপনারা একটু আপনাদের ইয়েতে ঠিক করে নেবেন, এখানে একটা হুমা আছে। ওকে, এখন প্রশ্ন হলো এইখানে আয়াত কোনটা বলুন? এই বাক্যে আয়াত কোনটা? হুমা হুমাটাই হবে। হুমা, কিন্তু আপনাদের বাক্যে একটু আপনাদের ইয়েতে একটু লিখে নেন হুমা। হুমা ওকে, তারপর বলুন নুরিদু আল জান্নাতা, আল্লাতি আল্লাতি আল্লাহু, আমাদেরকে, এখানে আয়াত বলুন তো। তুরিদু আমি জান্নাত আদানা এটা কি আস হবে? এখানে তো না বহুবচন ফিমেল হিসেবে আছে না, তাহলে তো খেয়াল কোনটা করতে হতে হবে। পারে? নুরিদু আল জান্নাতা, আমরা জান্নাত চাই। নাহনু, মানে হুন্না নাহনু হবে নাকি? না না না, এখানে বাক্য না। কোন আছে? এখানে ওয়াদানা আল্লাহু, হ্যাঁ একটা হা এখানে রয়ে গেছে, একটা হা দিতে হবে। ওয়াদানা আল্লাহ, যাই আল জান্না, খেয়াল রাখা দরকার, আল জান্না এবং এখানকার ইসমে মাউসুল এবং আয়েদ তিনটে কিন্তু একই জিনিস হবে। আবার বলি, নাউন, আল ইসমুল মাউসুল এবং আয়েদ তিনটে কিন্তু একই জিনিস হবে, ঠিক আছে? আল জান্নাতা নারীবাচক, অতএব ওয়াদা আমাদেরকে যার ওয়াদা দিয়েছেন আল্লাহু। আবারও খেয়াল করবেন, নাউন, আল ইসমুল মাউসুল এবং আয়েদ এটা কিন্তু একই রকম হতেই হবে। যেমন এখানে দেখুন নুহিব্বু, আমরা ভালোবাসি, আল ইখওয়াতা দ্য ব্রাদার্স, কি হবে? আল্লাযীনা, আল্লাযীনা বহুবচন। আল ইখওয়া এটা ব্রাদার্স, ব্রাদার্স, আল ইখওয়াতা আল্লাযীনা ইউসাল্লুনা, তারা সালাত পড়ে, ইউসাল্লুনা তারা সালাত পড়ে। যারা এখানে আয়াত কোনটা বলুন তো? ইউসাল্লুনা এর মধ্যে মানে হুম হোম, ভেরি নাইস, গুড, হোম। তারপরে আসি as-সাদিকুনা, হোম, এটাও হুম। আল্লাযীনা, আল্লাযীনা, এখানে আয়াত কি? এখানে হুম। হোম, বলে হোম,
যারা ইয়াকুলুন তারা বলে আসফিকা সত্যবাদী, সত্য কথা। সত্যবাদী তারাই যারা সত্য কথা বলে। as-সাদিকাতু হুন্না, এখানে কি হবে? আল্লাতি আল্লাতি ইয়াফআলনা আল মারুফা, যারা ভালো কাজ করেন। সত্যবাদী নারী তারাই যারা ভালো কাজ করেন। এখন এখানে কি হবে? এখানে আয়াত কোনটা বলুন তো? এখানে হুয়া হিয়া না না হিয়া তো কেন? হুন্না 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 ফ্লাইওভার দিয়া মহিলা যে বঙ্গবাজারে দিয়া হানি ফাইবারে উঠবা আর কি। হ্যাঁ, তোমার প্ল্যান কি? হানি ফাইবারে কোথায় দিয়ে উঠবা? এই দেখ আরে সাদিয়ার মিউট করো। জ্ঞান যেমন মধ্যে যাও ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়া বঙ্গবাজার দিয়ে উঠতে পারো। আচ্ছা এরপরে দেখুন তো, উস্তাদ সবাইকে মিউট করে দেন উস্তাদ। মিট করে দিয়েছি। বলুন তো রাআইতু আত-তায়রাতা, রয় তো তয়রাতা তয়রাতা পাখি নাকি? হ্যাঁ তয়রা মানে পাখি পাখি অনেকগুলা পাখি নিশ্চয় না না, যেটা পাখির মতো না উড়ে। একটা পাখি আচ্ছা আচ্ছা একটা পাখি পাখির মতো যেটা উড়ে সেটাকে কি বলে? প্লেন, ফ্লাইট। ও হলো প্লেন, ফ্লাইট। আমি ফ্লাইট থেকে দেখি আল্লাতি আল্লাতি, আল্লাতি আল্লাতি মিন দাকা, যেটা ঢাকা থেকে এসে। এখন এখানে আয়াত কই বলেন তো? উজ্জু আছে। এক্স্যাক্টলি, কে বলেছেন উজ্জ্ব আছে? নোবেল প্রাইজ। এইখানে উজ্জ্ব আছে। শাইনা পা অলরেডি দুইটা নোবেল প্রাইজ পেয়ে গেল আজকে উস্তাদ এই উস্তাদ শাহিনকে নোবেল প্রাইজ না দিয়ে আপনি যখন থাকবেন না, ওজন্য আমাদের পড়ায় তখন। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তারপর হচ্ছে হুয়া আল ইবনু, সে হচ্ছে ছেলে। এখানে কি হবে? আল্লাযী আল্লাযী আল্লামতুহু আল কুরআনা, আমি তাকে কোরআন শিখিয়ে দিয়েছি। এখানে আয়াত কোনটা? এই হুটা মাফুল এই নাইস, এখানে হু হলো আয়াত। হু উহিব্বু আল মুআল্লিমিনা আল্লাযীনা ভেরি নাইস আল্লাযীনা আল্লামুনি নি এটা আই আমাকে। হুম হুম এখানে হুম কারণ দে, দুই দে, সবগুলাই তো বহু বচনই হবে তাই না এটা হবে হুম আল্লাহ ওই ওয়াওটা হোম, এটা আপনারা মৌলিকভাবে এটা খেয়াল রাখতে হবে যে নাউন আল ইসমুল মাউসুল এবং আয়াত একই রকম হতেই হবে। একই হবে তারপরে বলো রাআইতুন নিসা, আমি নারীদেরকে দেখেছি। এখানে কি হবে? আর নিসা আল্লাতি আল্লাহ, নাইস। আল্লাহ ইয়াস্তাগিলনা, তারা হুন্না হবে। মশগুল আছে। হুন্না হুন্না, হুন্না নাইস, হুন্না। হুন্না আছে। একটা নোবেল প্রাইজ দেন ওস্তাদ জি হ্যাঁ জি, মানে একটা নোবেল প্রাইজ তো দিতে পারে বছর শেষ হয়ে গেল। নোবেল প্রাইজ পাইলে কিন্তু ক্লাস নেওয়া শুরু করতে হবে। মাথায় অবশ্যই নোবেল প্রাইজ। আপনার তো জোর করে নোবেল প্রাইজ নেওয়ার চেষ্টা করতেছেন আমাদের মতো। নোবেল প্রাইজ জি, একটা নোবেল প্রাইজ পাওয়া উচিত। তারপরে হলো আহসিন ইলা মা দিব মা আহসানা আহসানা ইলা মান, ইলা মান মান, নাইস। তুমি তার প্রতি ইহসান করো, যে মান, যে আহসানা ইলাইকা, তোমার প্রতি ইহসান করে। এখানে আয়াত কি? এক্স্যাক্টলি, নোবেল প্রাইজ পেয়ে গেছেন। তারপর হচ্ছে লা তাকুল, লা কি হবে? খেয়াল করুন, মা, ভেরি নাইস। মালা মা লা তাহদমুহু, তুমি যা হজম করতে পারবে না তা খাবে না। লা তাকুল মা, কারণ মান হলো মানুষকে বোঝানোর জন্য, এবং মা হলো কি? এটা প্রাণীকে, মানে অপ্রাণীকে, জড় পদার্থ। এখন এখানে আয়াত কি বলুন তো? লা তাহদমুহু, তাহদমুহু হ্যাঁ ওই হাটা ওই যে আপেশু, জি
লা তাহদামুহু, এটা হাফেশু। লা তাহদামুহু, হাফেশু। ভেরি নাইস। এইটাই হলো আমাদের জিস্ট বা সামারি অর হার্ট অফ দি হোল ডিসকাশন। এখন হলো আল ইসমুল মাউসুলের সিলা, এটা ইসমুল মাউসুলের বচন, জেন্ডার। ইসমুল মাউসুলের সিলা এর ইসমুল মাউসুলের বচন, জেন্ডার ও স্ট্যাটাস অনুসারে নির্ধারিত হবে। আল ইসমুল মাউসুলের সিলা টি ইসমুল মাউসুলের বচন, জেন্ডার ও স্ট্যাটাস অনুসারে হবে। দেখুন তো, আর ইসমুল মাউসুলের স্ট্যাটাসের ব্যাপারে আমরা আগে বলে এসেছি। উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের, আল্লাহ তিনি। এখন দেখুন তো, রব্বাকুম, রব্বা, রব এটা কি বলুন তো? এক বচন, পুরুষবাচক। এখানে আল্লাহ দিয়ে কিন্তু এক বচন পুরুষবাচক। এই যে খালাকা, এটাও কিন্তু এক বচন পুরুষবাচক। মানে খালাকার মধ্যে কিন্তু হুয়া আছে, আয়েদ। এরপরে একটা দেখুন, তাহলে আল্লাযী কিন্তু এখানে মানসুব, যেহেতু রব্বা মানসুব, আল্লাযীও মানসুব, খালাকাও কিন্তু মানসুব, খালাকাকুম এটাও কিন্তু মানসুব হবে, সব মিলিয়ে। এবার আসুন, ইন্নামা কেবলি আল মুমিনুনা, মুমিন তারাই, আল্লাযীনা যারা, আল মুমিনুনা বহুবচন, আল্লাযীনা বহুবচন, আল মুমিনুনা পুরুষবাচক, আল্লাযীনা পুরুষবাচক। আল মুমিনুনা এখানে মারফু, আল্লাযীনা মারফু। এখন এই আল্লাযীনা এটা বহুবচন, আমানু বহুবচন, আল্লাযীনা পুরুষবাচক, আমানু পুরুষবাচক, আল্লাযীনা মারফু, আমানু মারফু, আমানু স্ট্যাটাস বিল্লাহি ওয়া রাসূলিহি। মা বালু নিসওয়াতি আল্লাতি কাত্তা'না আইদিয়াহুন্না, মা বালু খবর কি, আর নিসওয়াতি নারীদের, আল্লাতি, আর নিসওয়াতি এটা নারীবাচক বহুবচন, আল্লাতি ও নারীবাচক বহুবচন, কাত্তা'না ও নারীবাচক বহুবচন, হুন্না ও নারীবাচক বহুবচন। আর নিসওয়াতি মানসুব, আল্লাতি মানসুব, সরি, আর নিসওয়াতি মাজরুর, আল্লাতি মাজরুর, কাত্তা'না মাজরুর। সব কিন্তু এখানে মাজরুর, এবং হিন্নাও কিন্তু মাজরুর, আইদিয়া হিন্না, আইদিয়া হুন্না এটাও কিন্তু মাজরুর আকারে আছে। ফলে আমরা দেখতে পাই যে নাউন ঠিক যা থাকবে তার সেলাটিও তা থাকবে, মানে ইসমে মৌসুলও তা থাকবে, সেলাও তাই থাকবে। এবং সেলার মধ্যে যে আয়াত আছে, আয়াত তো একই রকম থাকবে। অনুশীলনী আসুন, এখানে আপনারা আল ইসমুল মাউসুল ব্যবহার করুন। উম্মি হিয়া কি হবে বলুন তো? আল্লাতি। আল্লাতি, নাইস। রব্বাতনি আমাকে বড় করেছে, ও আল্লামাতনি এবং আমাকে শিক্ষা দিয়েছে, তিনি আমার মা। আশ-শাবাবু যুবক তারাই, হোম যারা, আল্লাযীনা, এক্স্যাক্টলি, আল্লাযীনা তারা, ইয়াহরুসুনা তারা খুবই আগ্রহী, আলা আদাই সলাতি নামাজ আদায়ের ক্ষেত্রে, রব্বিয়া আমার রব, আল্লাযী, আল্লাযী খালাকানি তিনি সৃষ্টি করেছেন। তাহলে রব্বিয়া এটি যেহেতু রব্বি থেকে, রব এটি যেহেতু পুরুষবাচক এক বচন, আল্লাযীও পুরুষবাচক এক বচন, রব্বি এটি যেহেতু মারফু, আল্লাযীও মারফু, খালাকানিও মারফু। রব্বি এটি পুরুষবাচক হওয়ার কারণে পুরুষবাচক এক বচন, আল্লাযীও পুরুষবাচক এক বচন, খালাকানিও কিন্তু খালাকাও কিন্তু পুরুষবাচক এক বচন। তাসাদ্দাক তুমি সাদাকা করো, আলা উপরে, আল ফাকিরাইনি আল্লাযাইনি, আল্লাযাইনি, আল্লাযাইনি তালাবা তারা চেয়েছে, মিনকা তোমার থেকে, সাদাকাতান সাদাকা দান। মারারতু আমি অতিক্রম করেছি, বিল বাইতি বাড়ির পাশ দিয়ে, আল্লাযী,
আল্লাতি আল্লাযী যা, হুয়া তা। এখানে আয়াত কোনটা বলুন তো? হুয়া। হুয়া হুয়া আয়াত কারীবুন, সেটা নিকটে। মা তিলকা শাজারাতু, ওই গাছটি কি? আল্লাতি আল্লাতী ফিল কারিয়াতি, যেটা গ্রামে আছে। এখানে আয়াতটা হলো উজ্জ, হিয়া। আয়াতটা উজ্জ আছে, হিয়া। নাজাহাত তুল্লাবু, ছাত্ররা। আল্লাযীনা আহসানু ফি দুরুসিকুম, তোমাদের পাঠে যারা সুন্দর করেছে, পড়ায় যারা ভালো করেছে তারাই সফল হয়েছে। এখানে আয়াত হলো হুম। হুম এক্স্যাক্টলি। আল জান্নাতু হিয়া আল্লাতি আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের যার ওয়াদা দেয়া হয়েছে সেই জান্নাত। আল জান্নাতু হিয়া আল্লাতী উইদাল মুত্তাকুন। এখানে আয়াতটা উজ্জ। আয়াতটা উজ্জ কারণ কি? এটা হলো মাজহুল এর সেন্টেন্স, প্যাসিভ ফর্মের ভার্ব, এইজন্য সেটা আমরা প্যাসিভে যখন যাব তখন পড়ব। আল মুসলিমুনা, মুসলিমরা। হুমুল আল্লাযিনা হুম আল্লাযীনা, আলহামদুলিল্লাহি। এখানে আয়াতের হুম। আল মুসলিমাতু, নারীরা। হুন্না, মুসলিম নারীরা। হুন্না, তারাই। আল্লাহ আল্লাতি আল্লাওয়াতি ইউসাল্লিনাল খামসা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই মুসলিম। এখন দেখুন সূত্র নাম্বার 3 এর খ, ওই যে ইসমে মাউসুল এবং সেলা নিয়ে বলছিলাম, সেলাটি ইসমুল মাউসুলের সাথেই কানেক্টেড থাকবে। সেলা এবং ইসমুল মাউসুলের মাঝে কোনো শব্দ আসতে পারে না। এটি শব্দ, বাক্য অথবা বাক্যাংশ যাই হোক হতে পারে, কিন্তু মনে রাখতে হবে ইসমুল মাউসুল এবং সেলা মিলিত হয়ে পূর্ণ বাক্য হয় না, এটা একটা মাত্র বাক্যের অংশ হয়। যে এসেছে, এটা তো কোনোদিন বাক্য হতে পারে না। সে আমার ভাই, যাকে দেখেছি তিনি আমার বোন, কমপক্ষে তো এটুকু বলতে হবে। শুধু ইসম মাউসুল এবং সেলা মিলে বাক্য হয় না। কিন্তু সেলা বাক্যে দুটো বিষয় অবশ্যই মনে রাখতে হবে। এটি অবশ্যই নিজে থেকে একটি পূর্ণ বাক্য হতে হবে। সেলাটি খেয়াল রাখবেন, এর মধ্যে অবশ্যই একটি রাজি দমির, মানে ওই যে রেফারিং প্রোনাউন, যেটাকে বলেছি আমরা আয়েদ, যেটা আমরা কি বলেছি? হ্যাঁ, আয়েদ, একটা ঈদ থাকতেই হবে, একটা ঈদ রেফারিং প্রোনাউন ওইখানে থাকতে হবে, আয়েদ ওইখানে থাকতেই হবে। যেটাকে আমরা আয়েদ বলে এতক্ষণ জেনে আসলাম, এটাকে আমি একটু ঠিক করে দিই। একটা আয়েদ এখানে থাকতেই হবে, সেটা হোক প্রকাশ্য অথবা উজ্জ্বল, কিন্তু আয়েদ থাকতেই হবে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? ইসমুল মাউসুল এরপর যেটা সেলা, এ সেলা এটি কানেক্টেড থাকতে হবে, মধ্যখানে কোনো জায়গা থাকতে পারবে না, এবং এটি একটি শব্দ, বাক্য, বাক্যাংশ হতে পারে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে ইসম মাউসুল এবং সেলা মিলে কোনো পূর্ণ বাক্য হয় না। মানে সিলা হচ্ছে কি একটা পূর্ণ বাক্য হইতে পারবে, কিন্তু যখন এটা ইসমে মাউসুলের সঙ্গে আসবে, that is no longer a পূর্ণ বাক্য। Exactly, this is what we meant, this is what we meant। এইটাই আমরা বলতে চাচ্ছি যে ইসম মাউসুল এর সেলাটি এটা একটা পূর্ণ বাক্য হতে পারে, এই যে বললাম এটা পূর্ণ বাক্য হতে পারে, এবং ওইটা নিজে নিজে যখন পূর্ণ বাক্য হবে তখন নিজ থেকেই পূর্ণ বাক্য হতেই হবে। আর সেটি পূর্ণ বাক্য হলেও যখন তার সে সেলা থাকবে, মানে ইসম মাউসুল থাকবে, তখন আর ওইটা পূর্ণ বাক্য থাকে না। সে আমার ভাই, কানেক্টিং টু সামথিং এলস, ওই জন্য এটা পূর্ণ বাক্য হবে না। এক্স্যাক্টলি কানেক্টিং তো আছে। সে আমার ভাই, এতটুকু তো পূর্ণ বাক্য, এটা কিন্তু সেলা। কিন্তু আপনি বলবেন, যখন আপনি বলবেন যে সে আমার ভাই, এই যে বললে তো এর আগে আপনাকে নিশ্চয় অন্য কিছু বলতে হবে, এটা কিন্তু বাক্যটা হলো না। ছেলেটি যে এসেছে সে আমার ভাই, এতটুকু এই আল্লাজি যে দিয়ে শুধুমাত্র আমরা এটা বলতে পারি না। ভাই ওখানে একটা টাইপো আছে, এটা তো জমির না দমির, রাইট? দমির, এটা দ, এক্স্যাক্টলি এটা দমির, এক্স্যাক্টলি এটা দ দমির।
ওটা দমির থাকবেই। এছাড়া কিছু ব্যতিক্রম বিষয় আছে। এমন বাক্য হতে পারে যার পূর্ববর্তী শব্দটি মারেফা বটে কিন্তু তার সাথে ইসমে মৌসুল ব্যবহৃত হয়নি, এটা কিন্তু হতে পারে। কিন্তু ইসমে মৌসুলের অর্থ আছে। প্রায় দেখা যায় কোনো বাক্য ইসমে মৌসুল বর্জিত রয়েছে তবে তাতে পরোক্ষভাবে ইসমে মৌসুলের অর্থ প্রকাশ পেয়েছে। দিস ইন্টারেস্টিং, এটা কোরআনে আছে। মানে বাক্যে কিন্তু দমির মানে ইসমে মৌসুল নাই কিন্তু ইসমে মৌসুলের অর্থ চলে আসে। আসলে ওইখানে ইসমে মৌসুল আছে কিন্তু পরোক্ষভাবে উজ্জ। যেমন কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, সে সকল ব্যক্তিরা যারা জ্ঞান শিখেছে কিন্তু জ্ঞান অ্যাপ্লাই করে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, মানে ইহুদিদের ব্যাপারে, বিশেষ করে ইহুদি পণ্ডিত ইহুদি আলেমদের ব্যাপারে বলেন, কা মাসালিল হিমারি, কা যেন মাসাল দৃষ্টান্ত, আল হিমার গাধার, গাধার দৃষ্টান্ত। এইখানে একটা আল্লাযী, এখানে কি আছে? একটা আল্লাযী আছে, কিন্তু আপনি কিন্তু আল্লাযী খুঁজে পাইতেছেন না। গাধার উদাহরণের মতো। এই দেখলেন, এই যে আমরা কিন্তু অর্থ করেছি যে, ইংরেজি বলেছেন দ্যাট, কিন্তু দ্যাট কই? দ্যাট তো নাই। এই দ্যাট, এই যে ইয়াহমিলু, এর মধ্যে আয়াতটা আছে ইয়াহমিলু, কিন্তু একটা দ্যাটের অর্থ আমরা পাই। ইয়াহমিলু মানে তো সে বহন করে। তার মানে আয়াতটা কি ছিল? মানে আয়াতের অরিজিনাল, সরি এখানে ফরম্যাটটা কি ছিল বলছি। এই যে এখানে একটা আল্লাযী আছে। কামাসালি হিমারি, গাধার মতো, যে সে বহন করে আসফারা, অনেক পুস্তক। সে অনেক পুস্তক, আসফারা অনেক পুস্তক বহন করে। কিন্তু এখানে যে আল্লাযী কিন্তু নাই, কিন্তু আল্লাযীর অর্থ আছে। ঠিক তেমনি ভাবে যালিকাল কিতাবু, ওই কিতাবটি, এখানে কিন্তু এটা মনে মনে আল্লাযী আছে। আল্লাযী লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে যাতে, কখনো কখনো ইসমে মৌসুল উজ্জ থাকলেও তার অর্থ থাকে। আত-তাবুত আল্লাতী, আল্লাযী ফিহি সাকিনাতুন, এখানে একটা আল্লাযী আছে। সিন্ধুক, সিন্ধুক যাতে রয়েছে সাকিনা, সন্তুষ্টি, প্রশান্তি। যাতে কি আছে? সাকিনা আছে, প্রশান্তি, সন্তুষ্টি, অ্যাসিওরেন্স, শান্তি রয়েছে, যাতে প্রশান্তি রয়েছে, যাতে রয়েছে প্রশান্তি। 2 নম্বর, এমনও বাক্য দেখা যায় যেখানে সেলা বাক্য একটি পূর্ণ বাক্য নয়। এক্ষেত্রে ফাইলটি সংযুক্ত দমির হিসেবে অথবা সিফাতের মাধ্যমে উজ্জ থাকে এবং খবরটি মুরাক্কাব অথবা খুবই অপ্রচলিত কারণে কোনো ক্রিয়াবাচক অ্যাডভার্ব হয়। বক্তব্যটা একটু ভালো করে খেয়াল করেন, জটিলতা আছে, কিন্তু এটা আমাদের মূল আলোচনা না, এগুলো সাইড আলোচনা। কখনো কখনো এমন বাক্য রয়েছে যেখানে সেলা বাক্য একটি পূর্ণ বাক্য নয়। সেলাটি, যেমন ধরুন এই যে আল্লাযী মা আকা, যারা আল্লাযীনা, যারা মা আকা তোমার সাথে রয়েছে, তোমার সাথে, যারা তোমার সাথে, আপনার সাথে। এই ক্ষেত্রে ফাইলটি সংযুক্ত দমির হিসেবে অথবা সিফাতের মাধ্যমে উজ্জ থাকে। এই ক্ষেত্রে যদি সিফা, যদি সেলাটি যদি কোনো খণ্ড বাক্য হয় তাইলে সেখানে তো কোনো ক্রিয়া ছাড়া তো কোনো বাক্য হতে পারে না। ক্রিয়াটা হয় উজ্জ আছে অথবা প্রকাশ্য আছে। ক্রিয়াটা যেমন আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্যে, এর মধ্যে কিন্তু একটা ক্রিয়া আছে, সেই ক্রিয়াটা আমরা উল্লেখ করি না। সকল প্রশংসা হয় আল্লাহর জন্য। ইংরেজি যখন আপনি বলেন তখন বলেন all praises are due to Allah। এই যে একটা বাক্য, একটা যে ক্রিয়া যে এখানে উজ্জ আছে, এই ক্রিয়ার তো একটা ফাইল আছে, কর্তা আছে। এই কর্তাটি সংযুক্ত দমির হিসেবে অথবা সিফাত এর মধ্যে উজ্জ থাকে, সিফাতের মাধ্যমে, সিফাত হিসেবে, যেটা আমরা এর আগে দেখিয়েছি যে উজ্জ। এবং খবরটি, যেটা সেরা বাক্যের খবরটি যদি সেটা যদি জুমলা ইসমিয়া হয় তাহলে খবরটি মোরাক্কাব, খণ্ড বাক্য অথবা খুবই অপ্রচলিত কারণে কোনো ক্রিয়া বিশেষ্য হয়ে থাকে, অর্থাৎ অ্যাডভার্ব হয়ে থাকে। যেমন আল্লাযীনা মা আকা, এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন তাহলে যে মা আকা, এটা কিন্তু একটা খণ্ড বাক্য।
এটা কিন্তু পূর্ণ, সেলাটি কিন্তু পূর্ণ বাক্য নয়। এক্ষেত্রে একটা ফাইল সংযুক্ত দমির আকারে অথবা সিফাত আকারে উজ্জ, তাহলে আল্লাযিনা কানু মাআকা, এখানে ধরুন একটা কানু এর মতো কোন একটা কিছু একটা উজ্জ আছে এখানে, কানু যারা হয় আপনার সাথে। এই যে আছে আমরা বললাম আছে, এই আসের আরবি কই এখানে? আসের আরবি তো এখানে নাই। এরকম একটা জিনিস আমাদেরকে উজ্জ এখানে ধরে নিতে হয়। ওকে, এরপরে দেখুন যেমন আল কুলুবু আল্লাতি ফিস সুদুর। আল কুলুবু হৃদয়গুলো, সে সকল হৃদয়, যা আল্লাতি, যা আল্লাতি, যা এখানে একটু ইয়ে আছে, টাইপও আছে, ফিস সুদুর অন্তরের মধ্যে, মানে ইয়ের মধ্যে, বক্ষের মধ্যে। এখন দেখুন তো আল কুলুব আল্লাতি ফিস সুদুর, এই আল্লাতি এরপরে ফিস সুদুর মানে অন্তরের মধ্যে, এটা কিন্তু খণ্ড বাক্য, এটা কিন্তু পূর্ণ বাক্য হলো না। কিন্তু এখানে তার আয়াত কই? আল্লাতি হুন্না নামে এরকম একটা খণ্ড বাক্য, কিন্তু এখানে কিন্তু এরকম একটা আয়াত আছে, এই দমিরটা কিন্তু এখানে উজ্জ আছে। হুন্না আর হিয়া, মুস্তাজি হিয়া হবে না? এটা সরি, এটা হিয়া, আল্লাতি হিয়া, যেহেতু আল কুলুব এটা মানে অপ্রাণীবাচক সিঙ্গুলার। বহুবচন, না না, আল কুলুব অপ্রাণীবাচক বহুবচন, হিয়া হবে অপ্রাণীবাচক বহুবচন, এই জন্য আমরা আল্লাতি এনেছি। আমরা এর আগে বলে এসেছিলাম একেবারে সূত্রতে, অপ্রাণীবাচক বহুবচন যদি হয় অথবা অনিয়মিত বহুবচন যদি হয়, তাহলে সেটার জন্য হিয়া ব্যবহৃত হয় বা আল্লাতি ব্যবহৃত, আল্লাতি হিয়া ফিস সুদুর। এখানে আয়াত আকারে হিয়া এর ব্যবহারটা আমরা দেখতে পাই। এটা কিন্তু দমির, এটি উজ্জ আকারে আছে এখানে। এমনও বাক্য যেখানে রাদি দমির, রাদি যে দমির আছে, রাজে যেটা আমরা বলছিলাম আয়েদ, এই দমিরটি সিলা বাক্যে উজ্জ রয়েছে। যেমন ওয়াল কিতাব আল্লাযী আনজালা আল্লাহ, আনজালাহু, মূলত আনজালাহু, এই হুটা হচ্ছে এখানে আয়েদ। জান্নাতু আদনিন আল্লাতী ওয়া'আদা আর-রহমানু ইবাদাহু, আল্লাতী ওয়া'আদাহা আর-রহমান, এখানে হা উজ্জ আছে যে ওয়া'আদাহা। জান্নাতু আদন, ইডেন গার্ডেন, আল্লাতী যা, ওয়া'আদা ওয়াদা করেছেন, হা তার ওয়াদা করেছেন, আর-রহমান রহমান। এই যে আমরা এটা বললাম ইংরেজি যার বাংলা অনুবাদ করলাম, এই ওয়াদা হা যার ওয়াদা করেছেন রহমান ইবাদাহু। বা'দুল্লাযী ইয়া'iদুকুম, কিছু যার ওয়াদা তিনি তোমাদের দিয়েছেন। এই যে তার এখানে ছিল মূলত ইয়া'iদুকুমুহু, ইয়া'iদুকুমুহু, এই যে হু ছিল, এই হুটি কিন্তু এখানে দমির আকারে আছে, উজ্জ। আল্লাযীনা তা'বুদুনা, কোরআন আয়াত এগুলো, যাদের তোমরা ইবাদত করো, তা'বুদুনা হুম, যাদের তাদের তোমরা ইবাদত করো। আল্লাযী তাকুলু, যা তুমি বলো, এই তাকুলু আল্লাযী তাকুলুহু, যা তা তুমি বলো। এগুলো হচ্ছে ভোকাবুলারি, এটা আপনাদের পড়া দরকার। হাবিতা ইয়াহবিতু হুবুতুন, হাবিতা নষ্ট হয়ে যাওয়া, ইয়াহবিতু ফি'ল মুদারি, হুবুতুন ক্রিয়ামূল, সাখখারা ইউসাখখিরু তাসখীরুন, এটা আপনারা পড়ে নেবেন। এগুলো আমি হয়তোবা বলতে পারি এই আয়াতগুলোর অর্থ। নি'মাতি, আমার নিয়ামত, আল্লাতী যা, আনআমতু আমি নিয়ামত দিয়েছি, আলাইকুম তোমাদের উপর। এখানে এই যে নি'মাতি এটি নারীবাচক, আল্লাতী এই নি'মাতি কে রিপ্রেজেন্ট করে কানেক্টিং প্রোনাউন্স, কিন্তু আনআমতু আলাইকুম আমি তোমাদের উপর নিয়ামত করেছি, এখানে আয়াত কই? উজ্জ। আয়াত এক্স্যাক্টলি উজ্জ, এই যে হা, আনআমতু হা, মূলত এই যে এখানে মাত্র দেখে আসলাম আমরা যে আয়াতটা কিভাবে উজ্জ থাকতে পারে। এই যে এখানে ওয়া'আদাহা, আনজালাহু, তাকুলুহু, এখানে এই ওয়া'আদাহা একটা মূলত ছিল। হাদিহি নারু আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, হাদিহি ইহা আন-নারু আগুন, আল্লাতী যা, কুনতুম তোমরা, বিহা তার প্রতি, এই যে হা হলো এখানে আয়েদ, এখানে হাত আসছে। তুকাযযিবুন তোমরা অস্বীকার করতে। আন-নারু, আন-নারা জাহান্নাম, আন-নারা এখানে মানসুব
এই জন্য আল্লাতি মানসুব। আন্নারা নারীবাচক, আল্লাতি নারীবাচক, আন্নারা একবচন, আল্লাতি একবচন। এরপরে বাকি এখানে তো আপনাকে একটা আয়াত থাকতে হবে। এই যে দেখুন ওয়াকুদুহা আন্নাস ওয়াল হিজারা, আগুন তার জ্বালানি হলো মানুষ এবং পাথর। ওয়ালা তাকতুলুন নাফসা, তোমরা হত্যা করো না, আন-নাফসা প্রাণকে, আল্লাতি যা হারামা আল্লাহ, যা তা হারাম করেছেন আল্লাহ। আল্লাতি সিলা মাউসুল, হারাম আল্লাহ এটা হলো সিলা, সিলাটা কিন্তু এটা ফুল বাক্য হয়ে গেল। ইন্না নিশ্চয় ওয়ালিয়া আমার ওলি, আল্লাহ আল্লাহ, আল্লাযী যে নাযালা তিনি নাযিল করেছেন, হুয়া এখানে আয়াত আল কিতাবা কিতাব, ওয়া এবং তিনি, আল্লাযী যিনি সাখারা তিনি অধীনস্থ করে দিয়েছেন, আল বাহরা সমুদ্রকে, লিতাকুলু মিনহু যেন তোমরা তা থেকে খেতে পারো। আহাযা আল্লাযী বাআসা আল্লাহু রাসূলা, আমানি কি হাদা ইহাই, আল্লাযী যা বাআসা বা যাকে বাআসা পাঠিয়েছেন আল্লাহ আল্লাহ রাসূলা রাসূল হিসেবে। আল্লাযী আতআমু আই জি এখানে আয়াতটা কি বলতে পারেন? এখানে আল্লাযী এর পরে আয়াতটা কি? আয়াতটা হলো হু, উজ্জ্বল। তারপর আল্লাহই তো না এটা, এই হু তো আল্লাহকে বোঝাচ্ছে। তা না বুঝিনি এটা কাকে মিন করছে? আল্লাযীটা কি? না, এটা কি রাসূল? এই যে রাসূলা, রাসূলকে মিন করছে। হ্যাঁ সেটাই বলছি। এই কি সেই যাকে আল্লাহ রাসূল হিসেবে পাঠিয়েছেন? আল্লাযী যে, আতমাউ আমি চাই, আন যে, ইয়াগফিরা ক্ষমা করবে, লি আমাকে, খাতিআতি আমার গুনাহ, ইয়াউমাদ্দিন বিচার দিবসে। আল্লাযী যিনি, আতমাউহু আমি তাকে চাই যে তিনি আমাকে ক্ষমা করবেন। আল্লাযী এই এর পরে এই বাকি পুরোটা হলো সেলা। এই সেলার মধ্যে একটা আয়াত আছে বা রাজি দমির, রাজি জমিটা হলো হুল, হুয়া তাউজ্জু আছে। মান কে সে, যে আল্লাযী যে আল্লাযী সে, ইউকরিদু এখানে হুয়া আছে উজ্জু, ইউকরিদু সে কর্জ দেবে, আল্লাহ আল্লাহকে, কারজান হাসানা উত্তম কর্জ। মুক্তার ভাই আগেরটা হুয়া হুয়া আতআমু হবে নাই, আতআমুহু না হুয়া আতআমু হবে, আল্লাযী হুয়া আতআমু নাকি? না না না, আতআমু তো এটা আমি, আনা, আই হোপ এখানে তো আনা আছে। অতএব এখানে আল্লাযী মানে কি? আল্লাহর ব্যাপারে বলছে, আমি সেই আল্লাহকে চাই, আল্লাযী যিনি, আতমাউহু আমি তাকে চাই, আই হোপ হি। ওকে, আমি চাই তাকে, আমি তাকে চাই। I am the doer, I want him is a who, attached pronoun. আমি তাকে চাই যে তিনি আমাকে ক্ষমা করে দেবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বরকতময়, তাবারাকাল্লাযী মানে তাবারাকাল্লাহুল্লাযী। কখনো কখনো আমরা বলেছিলাম যে এই যে এসে মাউসুলের নাউন উল্লেখ নাও থাকতে পারে, এবং এখানে উল্লেখ নাই। সেই সত্তাই বরকতময় হোক যিনি, বিয়াদিহি এই যে হি তার হাতে, আল মুলক রাজত্ব, হুয়াল্লাযী তিনি যিনি, আখরাজা বের করেন, এখানে হুয়া আছে, হুয়া আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে তাদেরকে বের করে দিয়েছেন, বহিষ্কার করে দিয়েছেন। আহসানা আল্লাযী এখানে আল্লাযী হয়ে গেছে, সরি আল্লাযী যিনি,
আহসানা, তিনি উত্তম করেছেন। কুল্লা শাইইন খালকাহু, কুল্লা শাইইন প্রত্যেকটা জিনিস, খালাকাহু তিনি যা সৃষ্টি করেছেন। এই যে খালাকা হু এখানেও আছে। মূলত আমাদের এখানে খালাকাহু ইস্যু না, আমাদের ইস্যু হলো আল্লাযী হুয়া আহসানা। এখানে যিনি, তিনি উত্তম করেছেন। আহসানা এর মধ্যে হুয়া আছে। এই যিনিকে রিপ্রেজেন্ট করছে আল্লাযী হুয়া, যিনি। তারপরে উলাইকাল্লাযীনা, উলাইকা উহারাই, আল্লাযীনা তারাই, উলাইকা বহুবচন, আল্লাযীনা বহুবচন। হাবিতাত আমালুহুম এটি বহুবচন। আমাল আমলের বহুবচন। আপনাদের মনে আছে আমরা বলেছিলাম নাউনের পূর্বে যদি ভার্ব থাকে তাহলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে, অলওয়েজ সিঙ্গুলার হবে। কিন্তু নাউনের জেন্ডার অনুসারে ভার্বের জেন্ডার পরিবর্তন হবে। এখানে আমালুহুম হলো নাউন, তার পূর্বে ভার্ব হলো হাবিতাত। আমালুহুম এটি এমন নাউন যেটা বহুবচন, মানে নাউন এটা আমালুহুম এটা এমন একটা বহুবচন যেটা জড় পদার্থ। আর জড় পদার্থকে আমরা এর আগে পড়ে এসেছিলাম যে সকল জড় পদার্থকে, জড় পদার্থের বহুবচনকে আরবিতে এক বচন নারীবাচক মনে করা হয়। নারীবাচক এক বচন মনে করা হয়। এটি ওই জন্য হাবিতাত হয়েছে। তাদের আমল সমূহ নষ্ট হয়ে গিয়েছে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে। উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম, তাদের আমল। এই যে আল্লাযীনা হুম, তাদের, যাদের, যাদের, তাদের, যাদের, তাদের। ওয়ালা তাকুনু তোমরা হয়ো না কাল্লাযীনা তাদের মতো, আল্লাযীনা যারা তাফাররাকু তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে ওয়াখতালাফু এবং তারা ইখতিলাফ করেছে। এখানে হুম, আল্লাযীনা হুম, এখানে হুম। ইউবাশশিরু তোমরা সুসংবাদ দাও, তিনি ইউবাশশিরু তিনি সুসংবাদ দেন আল মুমিনিনা মুমিনদেরকে। তারা আল্লাযীনা যারা, ইয়ামালুনা তারা আমল করে। এখানে হুম as-সালিহাতি নেক কর্ম, আন্না লাহুম আজরান কাবীরা নিশ্চয়ই তাদের জন্য রয়েছে বড় প্রতিদান। ইয়াজআলুর রিজসা তিনি শাস্তি প্রদান করেন, আলাল্লাযীনা আলা মানে উপর, আল্লাযীনা তাদের যারা, লা ইয়াকিলুন তারা বোঝে না। আল্লাযীনা এরপরে লা ইয়াকিলুনের মধ্যে হুম আছে। ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু এবং ইয়াকুলু বলে আল্লাযীনা তারা, কাফারু যারা কুফরি করেছে। আল্লাযীনা এরই কাফারু, কিন্তু এই যে আল্লাযীনা এর ইসম কই? আল্লাযীনা এর ইসম এখানে উজ্জ্বল। আর আমরা বলেছিলাম যে ইসমের পূর্বে যদি কোনো নাউন কোনো ভার্ব আসে তাহলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার ফর্মে হবে। এই যে ইয়াকুলু বহুবচন রিপ্রেজেন্ট করছে আল্লাযীনা তারা যারা বলে। তো দেখুন এখানে তারা, কিন্তু এখানে কিন্তু ইয়াকুলুনা এটা কিন্তু হলো না। ইয়াকুলুনা তা না, কিন্তু হচ্ছে কি ইয়াকুল। কারণ ভার্ব যদি if it precedes the doer, সেটা যেই ফর্মে থাক না কেন, তাহলে verb will be always singular, but its gender will change according to the gender of the noun or of the doer. যারা কুফরি করেছে তারা বলে লাস্তা তুমি নও মুরসালান রাসূল, ইন্নাহা শাজারাতুন নিশ্চয় একটা গাছ, তাখরুজু তা বের হয়, ফি আসলিল জাহিম জাহান্নামের গভীরে। এখানে কিন্তু একটা আল্লাতি আছে, আপনারা পড়ে এসেছেন এই যে এখানে, মনে আছে কিনা? এই যে এখানে পড়ে এসেছেন যে কখনো কখনো ব্যবহৃত ইসমে মৌসুল ব্যবহৃত হয়নি, কিন্তু দেখা যায় যে পরোক্ষভাবে ইসমে মৌসুল আছে। মনে আছে না? এই যে এখানে কিন্তু পরোক্ষভাবে ইসমে মৌসুল আছে। এখানে ইন্নাহা শাজারাতুন আল্লাতি, এখানে একটা আল্লাতি আছে। আল্লাতি তাখরুজু ফি আসলিল জাহিম, যা নিশ্চয়ই তা এমন গাছ যা, এই যে আপনি যা বললেন কোত্থেকে যা অনুবাদ করছেন, এটা যা এখানে আছে। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন নিশ্চয়ই আমরা
তোমাকে সুসংবাদ দিচ্ছি এমন একটি ছেলের যে যে কই এখানে আল্লাহ দিয়ে আছে, এখানে আল্লাহ দিয়ে আছে, কিন্তু আল্লাযী এখানে উজ্জ্বল, আল্লাযী ইসমুহু ইয়াহইয়া, এবং এই জন্য দেখুন ইসমুহু কিন্তু ইয়াহইয়া, এটা কিন্তু সেলা, এর মধ্যে এই যে এখানে কিন্তু ইয়া আছে, সেলা আছে। যেমনি ভাবে এখানেও কিন্তু এই যে আল্লাতী এর পরে তাখরুজু হিয়া একটা সেলা আছে। সাবআ বাকারাতিন সিমানিন, 7টি মোটা মোটা গরু, আল্লাতী যাদেরকে, আল্লাতী যাদেরকে, এখানে কিন্তু একটা আল্লাতী আছে, ইয়াকুলুহুন্না, এখানে দেখেছেন আয়াত কিন্তু আছে, তাদেরকে খেয়ে ফেলেছে সাবউন আইজাফুন, চিকন চিকন 7টি গাভী। ওই যে ইসমাইলের স্বপ্ন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, ইন্না ফি যালিকা নিশ্চয়ই ইহার মধ্যে রয়েছে লাআয়াতিন অবশ্যই নিদর্শনাবলী, লিকাওমিন এমন জাতির জন্য, আল্লাযীনা ইয়াকিলুন, এখানে একটা আল্লাযীনা উজ্জ আছে যারা বুঝে, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ফিতয়াতুন এমন একটা যুবক দল, আল্লাযীনা যারা, আমানু বিরাব্বিহিম তাদের রবের প্রতি ঈমান এনেছে, উজ্জ আছে। সূরাতুন এমন একটি সূরা, আল্লাতী যা, আনজালনাহা এই যে হা কিন্তু আছে ঠিকই, আয়াত যা আমরা নাযিল করেছি, ফাআখরাজনা মিনহু অতঃপর আমরা বের করলাম সেই গাছ থেকে, খাদিরান সবুজ কিছু, নাখরুজু মিনহু হাব্বা সেখান থেকে আমরা বিভিন্ন ফল বা ফসল, ইল্লাতি এটা আমরা তৈরি করি। তাহলে খাদিরান আল্লাতী, আল্লাযী নুখরিজু মিনহু হাব্বা, আলাল আরাফি রিজালুন, আরাফের উপর একদল পুরুষ থাকবে, আল্লাযীনা যারা, ইয়ারিফুনা কুল্লান বিসিমাহুম যারা প্রত্যেকে তাদের চিহ্ন দেখে বুঝতে পারবে। কানা মিন কওমিন বাইনাহুম ওয়া বাইনাকুম মিসাকুন, কানা মিন কওমিন সে ছিল এমন একটি সম্প্রদায়ভুক্ত, আল্লাযী বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন, আল্লাযী না বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন যাদের মাঝে এবং তোমাদের মাঝে একটা কি ছিল, মিসাকুন একটা অঙ্গীকার ছিল। ওয়া আনজালনাল হাদিদা এবং আমরা নাজিল করেছি আল হাদিদা, আল্লাযী ফিহি বাসুন শাদীদুন যার মধ্যে রয়েছে কঠোর শক্তি, ওয়া মানাফিউ লিন-নাস এবং মানুষের জন্য, ওয়া উমামুন এবং এমন একটা জাতি, আল্লাযীনা সানুমাত্তিউহুম এই যে দেখেন হোম কিন্তু আছে আয়াত, যাদের নাম আমরা, যাদেরকে আমরা কিছুদিন উপভোগ করার সুযোগ করে দেব। এই জায়গাগুলোতে আমরা কিন্তু সয়লাটা আমরা আলহামদুলিল্লাহ পড়ে ফেললাম, এবং ইসিম কিন্তু শেষ পড়া, ইসিম কিন্তু পড়া শেষ আলহামদুলিল্লাহ, এটা বিগ জার্নি। and after isim we will inshallah go to fi'l verb, আমরা যাব। আজকে থেকে ইসিম শেষ হলো, এরপরে কি ইসিমের কিছু আছে কিনা আমি একটা নজর একটু দেখে নিই। মুক্তার ভাই আপনি বলেছিলেন যে এসএম শেষ হলে 2-3টা ক্লাস করাবেন একটা র‍্যাপ আপের জন্য। এক্স্যাক্টলি, আমরা র‍্যাপ আপটা কালকে থেকে শুরু করব ইনশাআল্লাহ। we will start wrap up from tomorrow ইনশাআল্লাহ। ওইটার কি কোনো নোট দিবেন র‍্যাপ আপের, নাকি না আমরা পুরান নোটস গুলো? আমি নোট দেব, আমি এখন র‍্যাপ আপের নোট তৈরি করিনি, আজকে থেকে তৈরি করব আর কি ইনশাআল্লাহ। আর এই আজকের ক্লাসটা একটু আপলোড করে দিতে পারলে সুবিধা হয়। নো প্রবলেম, আমি আজকে ফ্রি আছি, আজকে আপলোড করে দেব ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের নর্থ আমেরিকাতে যারা আছেন অনেক রাত হয়ে যায়, আর সময় নিতে চাই না আমি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এবং আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। এ ভাই তোমরা যেভাবে চলতেছো আমরা তো কিকড আউট হয়ে গেলাম অলমোস্ট। লাগা থাকো নাহার, আসেই আমরা ব্যাগের মধ্যে ঢুকে রাখো, ব্যাগের ল্যাপটপের ব্যাগের মধ্যে মাটিতে রাখিও না তখন।
কোরআনের